750 টাকা ছিল। দেখেন কি কৌশলে কাটছে। 750 টাকা, 7টাকে শূন্য করে দিয়েছে, পাশে একটা 1 লিখে 1050 টাকা করেছে। প্রাইস কত এটার? শিট, প্যাকেট ভিজে ভিতরে হয়ে আছে। আপনি কিভাবে এখানে রেখেছেন? এই নষ্ট ফ্রিজ কতদিন ধরে? হুম? কি অবস্থা দেখেন, মেডিসিন কি এভাবে থাকে? আচ্ছা, ওষুধ আছে আপনার 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ভিতরে রাখতে হয়, আপনার ফ্রিজটাই নষ্ট হয়ে পড়ে আছে। তো এখানে যদি আপনি ওষুধ যেগুলো রেখেছেন, এই ওষুধের মানটা থাকলো? থাকলো না। এক্সকিউজ শুনতে যাচ্ছি না, কারণ আপনাদের তো এক্সকিউজ অনেক রকম থাকে। কে দিয়েছেন? এটা তো আপনার সামনে ফ্রিজ থেকে বের করলাম। এখানে ছিল নভেম্বর মাসে মেয়াদ শেষ হয়েছে, 2024 সালের নভেম্বরে। এটা এই সঙ্গে রেখে দিয়েছিলেন। এটারও মেয়াদ দেখাবেন। এটা কিনছিলেন? মেয়াদটা দেখাবেন। নষ্ট ফ্রিজ, আপনি এই ওষুধগুলো কিভাবে রাখছেন? এগুলো তো বিক্রি করলে যারা কিনবে, যে সমস্ত রোগী, তাতে কোনো উপকারই হবে না, তাদের ক্ষতির সম্মুখীন হবে। প্যাকেটে এগুলো কাটা কেন এমন? এখানে যেটা রাখলাম কোথায় গেল? হ্যাঁ, এক জায়গায়, সব এক জায়গায় রাখেন। পানি পড়তেছে। অ্যান্টিবায়োটিক গুলো এইভাবে রাখছেন। শিট, প্যাকেট ভিজে ভিতরে হয়ে আছে। আপনি কিভাবে এখানে রেখেছেন? এই নষ্ট ফ্রিজ কতদিন ধরে? কি অবস্থা দেখেন, মেডিসিন কি এভাবে থাকে? আপনাকে বলেছেন নির্দিষ্ট তাপমাত্রা রাখতে, আপনি নষ্ট ফ্রিজের ভিতরে রেখে দিয়েছেন, ময়লা পানি পড়ে আছে। আরে বাবারে, আপনার ফ্রিজটা তো এখানে, এখানে মেন রোডের সাথে সম্পর্ক কি? ভয়ঙ্কর অবস্থা। 3 মাস পরে চেঞ্জ করেন, পরে দেখেন না, চেক করেন না, চেক করলে এগুলো থাকতো না। এই মাসে আর কয়েকদিন মেয়াদ আছে এটাতে। মেয়াদ কেন? কোথায় কোথায় মেয়াদ? সকালে দিচ্ছেন তো, মেয়াদ আপনার কাছে রাখবেন। এই প্যাকেটে আছে, এটাতে আছে। তাহলে মেয়াদ তো আপনি ইন্টেনশনালি কাটছেন। রিটার্ন দিয়ে গেছে আমাদের, এটা লাগবে না। 4টা দিছিলাম, একটা গেছে 30 টি রিটার্ন দিয়ে গেছে আমাদের। মার্চ 25 অনেক এলোমেলো প্রতিষ্ঠান। লাইসেন্সের মেয়াদ 2020 সাল পর্যন্ত, পরে আর হাল লাগাতে পারেন নাই। আগেরটা কেন ধরে রাখবেন? এক যেটাই হাত দিলাম বের হয়ে আসলো। নভেম্বর 24 মেয়াদ শেষ, 1 মাস আছে। ডিসেম্বর 24 মেয়াদ শেষ, 24 সালে ডিসেম্বরে মেয়াদ শেষ। ওষুধ কেন আপনার এখানে? ওটা নিজেই তো নোংরা। আপনি কেমন চেক করেন? 24 সালের জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে, ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে গেছে, এখন 2025 সালের মে মাস চলে। আপনি এতদিন ধরে কি করেছেন? এগুলো চেক করতে হয় না? আপনাদের অবহেলার কারণে যদি একজন রোগীর কাছে ওষুধগুলো চলে যায়, সে যদি না বুঝে খেয়ে নেয়। আপনার লাইসেন্সে দেখেন তো কি শর্ত দেওয়া আছে, এগুলো আপনি রাখতে পারবেন কিনা। দোকানে সংরক্ষণই করতে পারবেন না, তাহলে কেন করছেন? সচেতন হতে হবে না এইসব বিষয়গুলো, আরো অনেক সচেতন থাকতে হবে। আমি দেখেন, এই যে মেয়াদ কেটে ফেলছেন, যেখানে মেয়াদ থাকে সেটাই কেটে ফেলছেন। এটা কি উদ্দেশ্যে? মানে মেয়াদ শেষ হলে বোঝা না যায়। তাড়াহুড়া কেন করবেন আপনি? আপনি যেটা এটা থাকলো, কিন্তু এটাই আছে। এখান থেকে যদি একজন 2টা নিতে আসে, আপনি কিভাবে দিবেন তাকে? সে যদি বলে আমাকে মেয়াদটা দেখিয়ে দেন, পারবেন? দেখানোর সুযোগ নেই, কারণ আপনি মেয়াদই কেটে ফেলেছেন। অনেক সময় ভিড় পড়লে তাড়াহুড়া দিতে হয়। প্রাইস কত এটার? নতুন দাম ছিল। নতুন দাম বলে কি আপনি কলম দিয়ে লিখতে পারবেন? তাহলে লিখলেন কেন? 1050 করলেন কেন? এটা অরিজিনাল দাম কত ছিল এই টাইমে? তাহলে আপনি কলম দিয়ে কেন 10 লিখে দিলেন? এনাফ্লেক্স 800 টাকা। আপনি এটা 1050 করে ফেলেছেন। হাত দিয়ে কেন লিখলেন? আপনি কলম দিয়ে কেন এমআরপি বসালেন? কে বলেছে আপনাকে এটা বসাতে?
ফার্মেসির মালিক বলেছে? বলেন। আপনি কি এই ওষুধটা আপনার কারখানায় তৈরি হয়েছে? তাহলে আপনি কেন এমআরপি নির্ধারণ করলেন? যেটা কোম্পানি থেকে নির্ধারণ করা ছিল সেটা আপনি ঘষা মাজা করে কেটে নতুন করে মূল্য বৃদ্ধি করে কেন বসিয়ে দিয়েছেন? কোনো বক্তব্য নাই, বলার কিছু নাই, রাখেন এটা ওখানে। এটা উল্লেখ করেন প্রসিকিউশন ফর্মে, এটা উল্লেখ করেন নাম সহকারে। 250 টাকা বৃদ্ধি করে দিয়েছে ওষুধের মূল্য। এমআরপি কেটে 250 টাকা মূল্য বৃদ্ধি করেছেন আপনি। এটা অপরাধ হয়েছে, আপনি স্বীকার করেন এইসব সমস্ত অপরাধ? আর কোনটা এমন এমন কেটে বৃদ্ধি করেছেন, মূল্য কেটে বৃদ্ধি করেছেন আর কোন কোন ওষুধে বলেন? দেখেন, নিজে একটু বের করে দেন, সব তো আমি বের করতেছি, সহযোগিতা করেন। কোনটা বৃদ্ধি করছে? এটা শুধু একটাই করেছেন? না, আমি জানা শিওর বলতে পারি না, কারণ আমি বললাম জয়েন করছি 3 মাসে। 3 মাসে যত চেষ্টা করতে সরি, একটু সাইড দেখি। মালিককে ফোন করে, এখানে তো এখন আর্থিক জরিমানা আরোপ হবে। যে অপরাধ করেছেন এর শাস্তি হিসেবে আইনের যে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। 50 টাকা মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের জন্য 1 বছরের জেল আছে, জরিমানা আছে 50 টাকা, মোট 1 লক্ষ টাকা জরিমানার বিধান আছে। না, বই লেখেন। 750 টাকা ছিল, দেখেন কি কৌশলে কাটছে। 750 টাকা, 7টাকে শূন্য করে দিয়েছে, পাশে একটা 1 লিখে 1050 টাকা করেছে। 300 টাকা বৃদ্ধি পেয়েছে, 300 টাকা মূল্য বৃদ্ধি করে দিয়েছে ওষুধের। ওখানে ফোন নাম্বার লেখেন, আপনার ফোন নাম্বার। অধিকাংশ ওষুধই অক্টোবর মাসে মেয়াদ শেষ, 24 সালে অক্টোবর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে 5 মাস 6 মাস আগে মেয়াদ শেষ হয়ে গেছে।